ফ্রেন্ডস সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস লিহোসিন যে প্রোডাক্টটি রয়েছে, লিহোসিন সম্পর্কে অনেকেই কিন্তু আমরা ঠিকমতো না জানার ফলে যেমন তেমন এর ব্যবহার করার দরুন কী হচ্ছে, লিহোসিনের ব্যবহার করার পরেও মানুষ ঠিকমতো এর রেজাল্ট পাচ্ছে না। তার কারণ হচ্ছে এই লিহোসিনের পর্যাপ্ত সঠিক ব্যবহারের যে নিয়মটা রয়েছে, সেই নিয়মটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা রয়েছে। তো ফ্রেন্ডস এই লিহোসিন এবং এটা একটা দুর্দান্ত প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক একটা অ্যামোনিয়াম সল্ট বলতে পারেন। এই যে লিহোসিন এর যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে ক্লরমিকুয়েট ক্লোরাইড 50% এসএল। তাহলে এই লিহোসিন সম্পর্কে যদি আপনি ডিটেলস তথ্যটা না পান, সঠিক তথ্যটা না পান, তাহলে আপনি যেন তেন প্রকারণে আপনি হয়তো ব্যবহার করছেন। আপনার কি হচ্ছে, পয়সাটা শুধু শুধু খরচ হচ্ছে, কিন্তু কোন টাইমে কোন সময় কি পরিমাণ ডোজটা দিলে আপনার লিহোসিনটা কাজ করবে বা কোন ফসলে আপনি দেবেন, তো সেগুলো যদি না জানেন তাহলে কী হবে, আপনার টোটাল পয়সাটা কিন্তু বরবাদ হবে, আপনার অর্থের অপচয় হবে, কোনো রকম কাজ আপনি পাবেন না। বা এমন হতে পারে যে হিতে বিপরীত হতে পারে, কাজের জায়গায় অকাজ হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। লিহোসিন সম্পর্কে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আমি হাজির করেছি। আমি তন্ময়, কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রতিটা মুহূর্তে আমি নতুন নতুন ভিডিও আনছি। অবশ্যই সেগুলো আপনারা দেখছেন। তো ভিডিওগুলোকে লাইক করুন, যত বেশি লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন, তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন সবার আগে। আর লিহোসিন সম্পর্কে আজকের এই ভিডিওটা আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন দেখা যাক। ফ্রেন্ডস এই লিহোসিন হলো সম্পূর্ণ অর্গ্যানিক বা 100% অর্গ্যানিক একটা অ্যামোনিয়াম সল্ট, অর্থাৎ ক্লোরাইড সল্ট, যার কম্পোজিশন হলো ক্লরমিকুয়েট ক্লোরাইড 50% এসএল। সলিউয়েবল লিকুইড ফর্মে আপনি এটাকে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন BASF কোম্পানির। তো ফ্রেন্ডস এই লিহোসিনকে আমরা যে কোনো ধরনের ফসলে, সেটা আপনার আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে যে কোনো ধরনের সবজি, লঙ্কা, বেগুন, টমেটো, টোটাল যে কোনো ধরনের আপনি সবজিতে, কুমড়োতে, শশাতে, সমস্ত রকমের সবজিতে ব্যবহার করতে পারবেন। এমনকি দানা শস্য, আপনি ধান, গম, যব, ভুট্টা সমস্ত রকম দানা শস্যতেও এটাকে আজকে ব্যবহার হচ্ছে এবং রেজাল্টও খুব ভালো আসছে। ফুল, আপনি ফুল চাষ করেছেন, ফুলেও ব্যবহার করতে পারবেন। ফল চাষ করেছেন, ফলের ক্ষেত্রেও আপনি যেমন আঙুর থেকে শুরু করে, আপেল থেকে শুরু করে, বেদানা থেকে শুরু করে, কমলা লেবু থেকে শুরু করে যে কোনো ধরনের আপনি ফলের চাষের জন্য এই ক্লরমিকুয়েট ক্লোরাইড বা লিহোসিন একে আপনি ব্যবহার করতে পারবেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে। এই ক্লরমিকুয়েট ক্লোরাইডের যে আপনার রাসায়নিক সংকেত, সেটা হচ্ছে যে C5H13Cl2N। এটা সম্পূর্ণ কালারলেস, জলের মতো দেখতে, ক্রিস্টালাইন দেখতে, এবং সম্পূর্ণ ওয়াটার সলিউবল, জলে দ্রবণীয় একটা অর্গ্যানিক কম্পাউন্ড, বা আপনি এটাকে এক ধরনের জৈব লবণ বলতে পারেন। তো ফ্রেন্ডস এই BASF কোম্পানির লিহোসিন এটা আপনার হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারীয় একটা অ্যামোনিয়াম সল্ট। তো ফ্রেন্ডস এই লিহোসিন আপনার 1950 সালে প্রথম আমেরিকাতে আবিষ্কার হয়েছিল, যদিও আজ থেকে বহুদিন আগে। তো ফ্রেন্ডস তবুও সেই 1950 সালে প্রথম এটা মার্কেটে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে আমেরিকা এটাকে আমদানি করে, তখন থেকে তাদের এটাকে ব্যবহার চলে আসছে। দুর্দান্ত প্রোডাক্ট। তো লিহোসিনের মূলত কাজটা কি আমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখুন, জিব্রেলিন হরমোনের ক্ষরণকে কমিয়ে দিয়ে, যার কাজ হচ্ছে, জিব্রেলিনের কাজ হচ্ছে গাছের সেল ইলংগেশনকে বৃদ্ধি করে, অর্থাৎ কোষকে লম্বা করে তোলে, গাছকে লম্বায়, শাখা প্রশাখাকে লম্বায় বিস্তার করতে সাহায্য করে। তো সেই জিব্রেলিন হরমোনকে কী করে, এটা ইনহিবিট করছে, ওর সিক্রেশনটাকে বা বায়োসিনথেসিসটাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে গাছ আর লম্বাতে, মানে ভেজিটেটিভ গ্রোথে ও আর এক্সট্রা ওর পাওয়ারটাকে খরচা করছে না। তখন কী হচ্ছে, এই লিহোসিন এর টোটাল কাজটা বা হরমোনসগুলোকে, প্রোটিনসগুলোকে বা খাদ্যগুলোকে কী করছে, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানে কনভার্ট করছে বা ট্রান্সফার করছে। যেমন ধরুন আলুর ক্ষেত্রে মোটামুটি 60 দিন পর যদি আপনি লিহোসিনকে একবার ব্যবহার করে দেন, তাহলে কী হবে, এটা কাণ্ড, শাখা প্রশাখা বিস্তারের জন্য আর কোনো রকম খরচা করবে না। টোটাল খরচটা বা টোটাল এর খাদ্য উৎপাদনটা ও কী করবে, আলুতে কনভার্ট করে দেবে। তো সেক্ষেত্রে ঠিক একইভাবে আঙুরের ক্ষেত্রেও তাই। আঙুরে যখন ফুল আসার সময় হয়, ঠিক তার আগের মোমেন্টে যদি আমরা লিহোসিনকে স্প্রে করে দিতে পারি একবার, তাহলে কী হবে, আপনার টোটাল যে ভেজিটেটিভ গ্রোথে যে পরিমাণ শক্তিটাও খরচা করতো, খাবারটা খরচা করতো, সেটাকে আর করবে না, টোটালটা কিন্তু আঙুর তৈরিতে ও সাহায্য করবে। তো একইভাবে প্রত্যেকটা আপনার সবজিতে, প্রত্যেকটা দানা শস্যতে বা প্রত্যেকটা ফসলে আজকে আমরা এই লিহোসিনকে ব্যবহার করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি লিহোসিন এইভাবে কিন্তু এর গাছের ভেজিটেটিভ বৃদ্ধিটাকে বা গ্রোথটাকে কিন্তু থামিয়ে দিয়ে টোটাল আপনার খাদ্যটা বা টোটাল শক্তিটা, টোটাল স্টোরেজটা কী করছে, ও রিপ্রোডাক্টিভ অর্গানে পাঠিয়ে দিচ্ছে।
যার ফলে সেখানে আপনার ফসলের ফলন কিন্তু ডাবল হতে সাহায্য করছে। যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন যে ধানের হাইট অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, তো ফ্রেন্ডস সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে আমি বলবো আপনারা কিন্তু লিহোসিন স্প্রে করতে পারেন। তো যখন দেখছেন যে ম্যাক্সিমাম পাশ কাঠি বৃদ্ধি একেবারে হয়ে গেছে, আর পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো সেই রকম মোমেন্টে কিন্তু আপনি একবার ধানেতে এই লিহোসিনকে অবশ্যই স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে ধানের হাইট অতিরিক্ত লম্বা না হয়ে সেই শক্তিটা বা সেই খাদ্যটা কিন্তু গাছ প্রোডাকশানে বা দানা উৎপাদনে সাহায্য করবে। লিহোসিনকে আপনি যে কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক এবং অন্যান্য কোনো ফার্টিলাইজারের সঙ্গে আপনি মিশিয়ে এটাকে কিন্তু স্প্রে করতে পারবেন। যে কোনো ফসলের জন্য আপনি লিহোসিনকে স্প্রে করতে পারেন। যে কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক, যে কোনো ধরনের আপনার এনপিকে তরল যেগুলো জলে গুলে স্প্রে করছেন, এনপিকে 19-19-19, 0-52-34, 00-50, তো এই সমস্ত সারগুলোর সঙ্গে কিন্তু আপনি এটাকে মিশিয়ে স্প্রে করতে পারবেন। আর এর ডোজটা কেমন হবে? মোটামুটি 1 থেকে 1.5 মিলি প্রতি 1 লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারবেন, অথবা মোটামুটি আপনি 15 থেকে 20 মিলি প্রতি ট্যাঙ্কিতে আপনি গুলে এই লিহোসিনকে স্প্রে করবেন। অতিরিক্ত ডোজ আপনি লিহোসিনের দেবেন না। অনেকে দেখেছি আমরা, বিভিন্ন মানুষ আছে যারা 25 মিলি 30 মিলি করে লিহোসিন স্প্রে করছে। তো ফ্রেন্ডস দেখুন, নর্মালি যেটা গুড ডোজ, যেটা ভালো ডোজ, সেটা হচ্ছে যে আপনার 1 থেকে ম্যাক্সিমাম 1.5 মিলি প্রতি 1 লিটার জল, এই হিসেবে কিন্তু আপনি স্প্রে করবেন লিহোসিনকে। তো মোটামুটি প্রথমবার মানে একবার স্প্রে করার পর আবার আপনি 15 থেকে 20 দিন পর আর একবার, মানে দুটো স্প্রে আপনি অবশ্যই কিন্তু যে কোনো ফসলের জন্য দিতে পারেন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে কী হবে? যখন দেখছেন ম্যাক্সিমাম আপনার গাছের বা আপনার ফসলের ভেজিটেটিভ গ্রোথ ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, ভালো ফল আসছে না, বা আপনার গাছ বেশি লম্বা হয়ে গিয়ে জমি ঢেকে যাচ্ছে কিন্তু ফলন আপনি সে মতো পাচ্ছেন না, তো সেরকম মোমেন্টে আমরা কিন্তু লিওসিনকে স্প্রে করে দেবো। আর কাণ্ডজ, শাখা প্রশাখা, পাতার বৃদ্ধি আর করতে দেবো না। তখন টোটাল এই বৃদ্ধিটা কী হবে? ফলে কনভার্ট হয়ে যাবে এবং আপনার ফলনও কিন্তু অনায়াসে ডাবল করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি কিন্তু এই লিওসিনকে আপনার যে কোনো ধরনের ফসলের জন্য, আপনি আলু বলুন, ধান বলুন, পেঁয়াজ রসুন বলুন, বা যে কোনো ধরনের সবজি বলুন, আপনি কিন্তু অনায়াসে স্প্রে করতে পারবেন। ফ্রেন্ডস, দুর্দান্ত প্রোডাক্ট এই লিহোসিন, কোনো রকম সাইড এফেক্ট নেই। আমি যে ডোজ বললাম সেই ডোজটাই আপনি ব্যবহার করুন, অতিরিক্ত ডোজ কিন্তু দেবেন না। তো ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।